আজ বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সেই বিষয়টা হলো যাদের জায়গা খুবই কম আছে, মানে ধরুন ফ্ল্যাটে থাকেন বা ছোট ছাদ, জায়গা নেই, মাটি নেই, নিচে গ্রাউন্ড নেই। তাই আপনারা অনেকেই বলছেন যে আমরা শাকসবজি চাষ করলে কী করে করব, বা ছাদে নেয় লাউ শাক, কুমড়ো শাক এইসবগুলো নেয় করা যায়, কিন্তু আপনার নোটে শাক, এই শাক, কলমি শাক এইসবগুলো কী করে করব আমরা। বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেবো, যেই প্রসেসে আপনারা ছাদে অনায়াসেই লাল শাক, লাল নোটে, সবুজ নোটে, কলমি শাক, বেতো শাক এইসব শাকগুলো আপনারা খুব সহজেই ছাদে করতে পারেন। বন্ধুরা, আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, এবং পুরনোরা লাইক করবেন, নতুনরা লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি এই ভিডিওটাতে আজকে দেখাবো যে ছাদে আপনারা কিভাবে শাক তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে বলবো যার ছাদে যেটুকুনি সম্ভব, পুরো ছাদটা তো করা সম্ভব নয়, তাই যার মনের মতন করে যেটুকুনি সম্ভব, যে আমি 4 ফুট বাই 4 ফুট একটা জায়গা একটু শাক দেবো, কি 2.5 ফুট বাই 2.5 ফুট একটা জায়গা শাক দেবো, ঠিক সেই অনুপাতে আপনারা একটা বক্স করে নেবেন, জায়গা তৈরি করে নেবেন। সেই জায়গাটাতে আপনারা প্রথমে কি করবেন, একটা প্লাস্টিক পেতে নেবেন। হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন যে প্লাস্টিক দিতে, সেই প্লাস্টিক কিনে নিয়ে আসবেন। কেজি দরে পাওয়া যায়, 30 টাকা 40 টাকা হয়তো আপনার কাছ থেকে নেবে সাইজ অনুযায়ী। সেই প্লাস্টিক আপনারা কিনে নিয়ে আসবেন। সেই প্লাস্টিকটা কিনে নিয়ে এসে আপনারা আপনাদের নির্ধারিত জায়গাতে আপনারা পেতে দেবেন। পেতে দেওয়ার পর আপনারা একটা করে ইঁট, 4 থেকে 5 ইঞ্চি, এটা ইঁটটা 5 ইঞ্চি, আমি মাটি দিয়েছি 3 ইঞ্চি। খুব বেশি মাটি এতে লাগবে না, আপনারা 3 ইঞ্চি মাটি দেবেন, এতেই অনেক হবে, মানে এতেই যথেষ্ট এই শাকটার জন্যে। তাই আপনারা যে পরিমাণ জায়গা নির্ধারিত করবেন, সেই পরিমাণ জায়গাতে আপনারা প্লাস্টিকটা কিনে নিয়ে এসে আগে পেতে দেবেন। পেতে দিয়ে ভালো করে কোনাগুলো উঁচু করে করে পেতে দেবেন, যাতে নিচে জল সোঁপ কোনো রকমভাবেই না করে। দেখুন, আপনাদেরকে আমি বলে দিই যে অনেকেই বলবেন যে ছাদে শাক করা বলছেন, আমি বলছি হ্যাঁ করা যায়, তবে নিজের সাবধানতা অবলম্বন করে, যাতে আমার ছাদেরও কোনো ক্ষতি না হয়, আবার আমার শাকও যাতে ছাদ থেকে পাওয়া যায়। সেই হিসাবে আপনারা এটা মাথায় রাখবেন যে প্লাস্টিকটা সেই অনুযায়ী কিনে নিয়ে আসবেন, যাতে একদম মাপের মাপ না হয়, একটু যাতে চারদিক থেকে যাতে বড় হয়, যাতে ওই চারদিকটা আপনি তুলে তুলে দিতে পারেন, যাতে আপনার জলটা, এই মাটিটা যখন দেবেন, মাটিতে যখন জল দেবেন, সেই জলটা যাতে কোনো রকমভাবে ছাদে সোঁপ না করে সেইভাবে দেবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই ইঁটটা সরালে দেখতে পাবেন, এই যে প্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটি এরমভাবে কোনা কোনা করে তোলা থাকবে, দেখতে পাচ্ছেন, তোলা থাকবে। পাশ থেকে এই ইঁটটা এরমভাবে দেওয়া থাকবে, জাস্ট, আর কিচ্ছু না। তাহলে কি হবে, আপনার ছাদে কোনো রকমভাবেই জলস্রোত আর করবে না। তাই এই ধরনের প্লাস্টিক কিনে নিয়ে এসে আপনারা ছাদে বিছিয়ে সাইড থেকে এইভাবে একটা করে ইঁট খাড়া করে দিয়ে 3 ইঞ্চি মাটি, এই ইঁটটা যা আছে তার অর্ধেক মাটি দিলেই যথেষ্ট, এই অনুপাতে আপনারা মাটি দিয়ে দিন। প্লেন গার্ডেন সয়েল, অন্য কোনো রকম এতে কিচ্ছু মেশাতে হবে না। আমি বলি প্লেন গার্ডেন সয়েল, এমনি সেখান থেকে যেখানে মাটি আছে সেখান থেকে তুলে নিয়ে এসে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়ে প্লেন গার্ডেন সয়েল আপনারা এতে ফেলে দিন, দিয়ে ভরাট করে দিন। দিয়ে নোটে দানা কিনে নিয়ে এসে, লাল নোটে দানা হোক, সাদা নোটে দানা হোক, সবুজ নোটে দানা হোক, বা কলমি দানা হোক, কলমি দানা আমি বসানো দেখাবো, বা কলমি গাছ করা কী করে করতে হয় আমি বলে দেবো। এটা কলমি গাছের কথা বলছি না, নোটে গাছের কথাই বলছি, বা এই ধরনের শাকের কথাই বলছি। এই ধরনের মাটি আপনারা নিয়ে এসে এটা ভরাট করে দিন। দেওয়ার পর নোটে দানা অল্প অল্প করে পুরো জায়গাটাতে ছড়িয়ে দিন। নোটে দানা ভিজাতেও হবে না, কিচ্ছু করতে হবে না, আপনারা জানেন নিশ্চয়ই। এমনি নোটে দানাটা পুরো ভরাট করে অল্প অল্প করে, কারণ খুব ছোটো ছোটো দানা, তাই আপনারা খুব ভরাট করে জায়গাটা পুরো ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট জল স্প্রে করে দিন। আর প্রত্যেক দিন খেয়াল রাখবেন যাতে মাটিটা শুকিয়ে না যায়। মাটিটা শুকিয়ে গেলে কিন্তু দানাগুলো বের হবে না, তাই মাটিটা শুকোতে দেবেন না। প্রতিনিয়ত বা এবেলা হোক ওবেলা হোক এরমভাবে বুঝে যাতে মাটিটা শুকিয়ে না যায়, সেরমভাবে জল দিয়ে ভিজিয়ে রাখুন। 3 থেকে 4 দিনের মধ্যে দেখবেন আপনার শাক খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এবং
20-25 দিন কি 1 মাসের মধ্যে আপনার খাওয়ার উপযোগী শাকগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠবে। এরকমভাবে আপনারা লাল শাক করতে পারেন ছাদে আপনার মনের মতন করে, দেখবেন খুব ভালো লাগবে। নিরাশ হবেন না জায়গা নেই বলে, এই পদ্ধতিতে আপনারা করুন যাতে আপনার ছাদও সেফ থাকে এবং আপনার স্বাদও মেটে। সেইভাবে কাজ করুন, দেখবেন ভালো লাগবে। দেখলেন বন্ধুরা কিভাবে ছাদে শাক তৈরি করা সম্ভব। বন্ধুরা ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারা নিশ্চিন্তে ছাদে শাক করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।